প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি নেটওয়ার্ক মডেল বা নেটওয়ার্ক প্রবাহ হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের নেটওয়ার্কের জন্য পথসমূহ নির্ণয় করো এবং উহার প্রত্যেক ক্ষেত্রে স্বল্পতম পথ বের করো। ইহা হতে অপটিমাম প্রবাহ নির্ণয় করো। আবারও প্রশ্ন, নিচের নেটওয়ার্ক প্রবাহের জন্য পথসমূহ নির্ণয় করো এবং উহার প্রত্যেক ক্ষেত্রে স্বল্পতম পথ বের করো। ইহা হতে অপটিমাম প্রবাহ নির্ণয় করো। লক্ষ্য করো, এখানে আছে আমাদের এরকম আছে এখানে 1 থেকে 5, 5 থেকে 7, 5 থেকে 6, আবার 1 থেকে 2, 2 থেকে 5 এরকম দেওয়া আছে। এই প্রবাহ একক 5 একক, এই পথে 5 একক, এখান থেকে এখানে হচ্ছে 3 একক, এখান থেকে এখানে 6 একক, এইভাবে দেওয়া আছে। তাহলে এটা আমাদের ন্যূনতম, তো স্বল্পতম বা ন্যূনতম বা ক্ষুদ্রতম যে দূরত্বটা সেই রূপটি বের করতে হবে। এখানে লক্ষ্য করে, এখানে পথ 1, 5, 7। তাহলে আমরা দিতে পারি, এক নাম্বার এটা দিচ্ছি 1 থেকে 5, 5 থেকে 7। সেই ক্ষেত্রে মিনিমাম ফ্লো মানে মিনিমাম যে ফ্লো সেটা হচ্ছে কত বলতো? মিনিমাম ফ্লো হচ্ছে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 3 এই পথে। তাহলে 5, 3, এটার মধ্যে মিনিমাম হচ্ছে 3। তাহলে আমরা এখানে 3 লিখলাম। এখানে লক্ষ্য করো, যেহেতু 5 থেকে এই 3 বাদ দিলে এটা থাকবে 2, আর এখানে কিন্তু 3 থেকে 3 বাদ দিলে হবে 0। আমরা এরকম পাচ্ছি। পরটা আবার 2 নম্বর পথ। 2 নম্বর পথ দেখো, এখানে 2 নম্বর পথ হচ্ছে 1 থেকে 5, এখানে কিন্তু 2 রয়ে গেছে। তাহলে আমরা আরেকটা পথ অনুসরণ করতে পারি। 1 আমাদের 7 পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে লাস্ট। এখানে 1 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, কারণ এখানে আরও 2 একক প্রবাহ রয়ে গেছে। তাহলে আমরা পথই করতে পারি 1 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7। আমাদের লাস্ট গন্তব্যস্থল হচ্ছে 7। এই ক্ষেত্রে দেখো মিনিমাম ফ্লো যেটা সেই মিনিমাম ফ্লো হচ্ছে এখানে আছে 2, এখানে আছে 7, এখানে আছে 8। তাহলে আমরা লিখতে পারি 2, 7, 8। এদের মধ্যে মিনিমাম হচ্ছে 2, 2, 7, 8 এর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 2। তাহলে দেখো, এখানে ক্ষুদ্রতম 2 লেখার কারণে আমাদের এই 2টা কিন্তু বাদ, এটা হবে কত? 0। এখানে এই 2টা 0 হয়ে যাবে। আর এখান থেকে এখানে আছে 7 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে হবে 5। আর এখানে হচ্ছে দেখো, এখানে 8 থেকে 2 বাদ দিলে হবে 6, এরকম পাবো। এবার 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার যে পথ, 3 নাম্বার পথটা এরকম লিখতে পারি 1 থেকে 5, এটা কিন্তু ভ্যানিশ, এই পথে আর প্রবাহ নেই কারণ এটা 0 হয়ে গেছে। 1 থেকে যেতে পারি 2, 2 থেকে 5, দেখো এটা দিক আছে, যাওয়ার দিক। 1 থেকে 2, 2 থেকে 5 যেতে পারি, 5 থেকে 6, 6 থেকে আবার 7 যেতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখব 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7। এখন তোমার প্রশ্ন হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 7 যাচ্ছি না কেন? কিন্তু এখানে দেখো এটা 0 হয়ে গেছে, তার মানে এটা নেই, এখানে কোনো প্রবাহ নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো মিনিমাম ফ্লো যেটা এই মিনিমাম ফ্লো হচ্ছে এরকম। দেখো এখানে আছে 1 থেকে, লক্ষ্য করো এখানে 1 থেকে 2, 1 থেকে 2 এটা আছে 10। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 10। এখানে পাচ্ছি 10। আর 2 থেকে 5 এটা পাচ্ছি 8, 5 থেকে 6 এটা পাবো 5, আর 6 থেকে 7 এটা পাবো কত? 6। তাহলে এদের মধ্যে সর্বনিম্ন হচ্ছে 5, সর্বনিম্ন 5 এরকম। তাহলে সর্বনিম্ন 5 পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখো
সেই ক্ষেত্রে এটা কাটাকাটি গেলে এটা হচ্ছে কত বলো তো, এটা থাকবে 5, কারণ 5 থেকে 5 চলে গেল 5 থাকবে, বা আমি দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে 5। আর এখান থেকে 5 2 থেকে 5 এখানে আছে 8, তাহলে এখান থেকে 5 চলে যাবে, তাহলে এখানে থাকবে 3। 5 থেকে 6 এখানে 5 আছে, তাহলে এখান থেকে আমরা 5 থেকে 5 বাদ দিলে 0 হয়ে যাবে, তার মানে এই পদটা রুদ্ধ হয়ে গেল। আবার এখানে আছে 6 থেকে 7, 6 থেকে 7 এখানে 6 থেকে 5 বাদ দিলে এখানে হবে 1। আশা করি এখানে 1 এরকম। এই পদটা কিন্তু রয়ে গেছে এখনো 1 থেকে 5, 5 2 1 থেকে 2, 2 থেকে 5, কিন্তু 5 থেকে 6 এই পদ যেহেতু এটা 0, তার মানে এখানে কোনো প্রবাহ নেই, মানে প্রবাহের পথ নেই, তাহলে এটা বাদ। তাহলে আমরা নতুন পদ দেখতে পারি 1 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 7, কারণ এখানে 1 রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এরকম 4 নাম্বার দিতে পারি এরকম যে 1 থেকে আমরা 2তে যেতে পারি, কারণ এই পথে এখনও 5 একক রয়েছে। 1 2, তারপর লিখতে পারি 6 7, 1 থেকে 7 পর্যন্ত 1 2 6 7। এখানে দেখো মিনিমাম ফ্লো হচ্ছে, দেখো এরকম 1 থেকে 2 এটা আছে 5, আর 2 থেকে 6 এটা আছে 2 থেকে 6, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু 5, এটা 5টা ছিল অন্যটা, আমাদের এখানে এটা হবে 5, এখানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে এখানে। তাহলে 1 থেকে কত আছে বলো তো, 5। এখন এটাও কত হবে, 5 হবে। এখানে আমাদের এটা আগেরটাই ঠিক ছিল, এখানে 10 হবে, তাহলে 1 থেকে এটা আগেরটা ছিল 5 থেকে, কারণ এই পথ ছিল 1 2, দেখো 1 2 5 6 7, সেক্ষেত্রে 5 ভ্যানিশ হয়ে গেছে। এখন পথ হচ্ছে 1 2 6 7, তাহলে এখানে কিন্তু 10 রয়ে গেছে, তাহলে আমরা 10টাকে এইভাবে রয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি 5, এখানে 1 থেকে 2তে আছে 5, 2 থেকে 6 আছে 10, আর 6 থেকে 7 আছে 1, 7 এটা আছে, তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 1, তাহলে আমরা ক্ষুদ্রতম পাচ্ছি 1। তাহলে দেখি এখান থেকে আমরা এক এক করে বাদ দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, দেখো এটা যদি কেটে দেই তাহলে আমাদের এরকম রেজাল্ট হবে, এটা 1 বাদ দিলে হবে, এটা 1 বাদ দিলে এখানে হবে, দেখো এখানে হবে, এটা কাটা দিলাম, তাহলে এখানে 1 হবে, কত 4 হবে 4, আর এখানে 10 থেকে 1 কাটা গেলে 9 হবে, আর এখানে হবে 1 1 0, তার মানে 6 থেকে 7 পথ রুদ্ধ, মানে এই পথে আর যাওয়া যাবে না, কারণ এটা ভ্যানিশ হয়ে গেছে, নাই। তাহলে আমাদের দেখতে হবে যে এই পথে কোনো কিছু আছে কিনা, এই পথটা ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা নতুন আরেকটা পথ তৈরি করতে পারি, 5 নাম্বার এই পথটা ভ্যানিশ। তাহলে দেখি 5 নাম্বার পথ হচ্ছে যে 1 থেকে আমরা 2তে যেতে পারি, 2 থেকে 3তে, 3 থেকে 4, 4 থেকে 7, এরকম 1 2 3 4 7 এটা ব্যবহার করতে পারি। 1 2 3 4 7 এই পথটা আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে মিনিমাম ফ্লো এটা হবে, দেখো 1 থেকে 2তে এখানে আছে কত 4 আছে, তাহলে 4 যদি 4 থেকে আমরা এখানে সর্বনিম্ন কত আছে 4, এটা আছে 4, পরটা আছে 2 থেকে 3, এটা আছে 9, 3 থেকে 4 এটা আছে কত বলতো 9, 4 থেকে 7 4, এখানে কত 4, এরকম 4 9 9 4,
এখানে এরকম রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা 4 যদি বাদ দিই, 4 থেকে এই 4 মিনিমাম 4 এটা যদি বাদ দেই তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো এটা কাটা যাবে, এখানে 4 থেকে 4 এটা 0 হয়ে যাবে, আর এটা 0, 4 থেকে 4 গেলে 0, তার মানে এই পদটা ভ্যানিশ হয়ে যাবে। 4 2 থেকে 3 এখানে 4 বাদ দিলে এখানে হবে 5, 3 থেকে 4 এটা 4 বাদ দিলে এখানে হবে 9, 9 থেকে 4 বাদ দিলে 5 হবে, আর 4 থেকে 7 এখানে 4 থেকে 4 বাদ দিলে 4 থেকে এই 4 বাদ দিলে 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 হতে আরও প্রবাহ থাকলেও কিন্তু 7 বিন্দুতে যাওয়ার মতো কোনো প্রবাহ নেই, কারণ এটা 0, 5 থেকে 7 0, 6 থেকে 7 এটাও 0, 4 থেকে 7 এটাও 0 হয়েছে। তাহলে আমাদের মোট প্রবাহ, লক্ষ্য করো, মোট প্রবাহ হচ্ছে 4 + 1 5, 5 5 10, 10 আর 2 12, 12 আর 3 হচ্ছে 15, মোট প্রবাহ 15। তাহলে এটা আমি আরেকবার দেখাচ্ছি, আবার প্রথম থেকে বলছি। নিচের নেটওয়ার্কের জন্য পথসমূহ নির্ণয় করো। উহার প্রত্যেক ক্ষেত্রে স্বল্পতম পথ বের করো, ইহা হতে অপটিমাম প্রবাহ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেখো এরকম দেওয়া আছে, এখানে কিন্তু বলা আছে 1 থেকে 5 এ যাবে, দিক দেওয়া আছে কোথায় থেকে কোন বিন্দু কোথায় যাবে। 5 থেকে 6 এ যেতে পারবে, কিন্তু 6 থেকে কিন্তু 5 এ যেতে পারবে না, কারণ ভেক্টরটা এদিকে দেওয়া। এখন এটা সমাধান করার জন্য প্রথমে আমরা এরকম ভেক্টর থেকে এরকম দেখো পাচ্ছি আমরা এরকম। তাহলে এখানে আমরা প্রথমে সমাধান দেখাচ্ছি যে এটা আমরা কেটে কেটে, এটা প্রশ্ন অনুসারে এরকম কেটে কেটে দেখানো হয়েছে যে কোথায় থেকে প্রথমে 1 থেকে 5 এ গেল, 5 থেকে 7, তারপরে আবার এটাই কেটে কেটে দেখানো হয়েছে। এখানে এরকম আমরা কেটে কেটে দেখিয়েছি। এখানে পথসমূহ হলো 1 থেকে 5, 5 থেকে 7। সেই ক্ষেত্রে 1 থেকে 5 এখানে ছিল 5, এখানে ছিল 3, তাহলে মিনিমাম প্রবাহ হচ্ছে 5,3, এদের মধ্যে ছোটটি হচ্ছে 3। তাহলে আমরা এখানে 5 থেকে 3 বাদ দিলে হয় 2, আর এখানে 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে আমরা এরকম পাচ্ছি এটা। পরের 2 নম্বর পথ হচ্ছে, দেখো এরকম 1 থেকে 5, এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। 5 থেকে 7 রাস্তা নেই, কারণ এখানে 0 হয়ে গেছে। 1 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 যেতে পারি। 1 5 6 7 মিনিমাম ফ্লো অলরেডি কিন্তু 5 ভ্যানিশ হয়ে 2 হয়েছে, 2 রয়েছে 2 7 8, 2 7 8, এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 2। তাহলে আমরা 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়ে যাবে। ক্ষুদ্রতম পথ এই ফ্লোটা বিয়োগ করব, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, আবার 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। এটা আমরা পাচ্ছি। পরটা দেখো, আবার পরটা হচ্ছে যে 1 2, এই পথটা কিন্তু ভ্যানিশ 1 থেকে 5, 1 2 5 6 7, এখানে 1 থেকে 2 দূরত্ব হচ্ছে 10, 2 থেকে 5 এর হচ্ছে 8, 5 থেকে 6 অলরেডি 5 আছে, আর 6 থেকে 7 এর হচ্ছে 6, এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 5। সেই 5টা বিয়োগ করে এরকম এখানে পাবো 5, আর এখানে পাবো 3, এখানে 0 হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এই পথ অকেজ হয়ে গেল। আর এটা 6 থেকে 5 বিয়োগ করলে 1, এরকম 5 পাবো। পরবর্তী পথ 1 থেকে 2, কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে এই পথ আর ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু 2, তার মানে 2 থেকে 5 আর নেওয়া যাবে না। তাহলে 1 2 6 7, এখানে দেখো এখানে আছে 1 2 6 7, হ্যাঁ 1 2 6 7, এখানে আছে কত বলো তো 5, আর এখানে আছে 10, আর এখানে আছে 1। তাহলে সেই ক্ষেত্রে 1 2 6 7 1, 5 10 1, এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 1 বিয়োগ করেছি। বিয়োগ করলে আমরা পাবো এরকম, এখানে পাবো 4, এখানে পাবো 9, আর এখানে পাবো 0, তার মানে 6 থেকে 7 ভ্যানিশ, এই পথ আর নেই, কারণ এটা 0 হয়ে গেছে।
তাহলে এখন যেতে হবে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 6-এ যেও কোনো লাভ নেই, কারণ 6 থেকে 7-এ যাওয়া যাচ্ছে না, কিন্তু 3 থেকে যাব আমরা 4, 4 থেকে আবার 7। তাহলে সেই ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4, 7। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম ফ্লো হচ্ছে দেখো 4, 9, 9, 4। তাহলে মিনিমাম হচ্ছে 4। আমরা প্রত্যেক জায়গা থেকে 4 বাদ দেব, তাহলে এটা 0 হয়ে যাবে। এটা হবে 5, এটা হবে 5, আর এটাও 0। তাহলে আমাদের 7-এ যাওয়ার আর কোনো পথ নেই। তাহলে এখন লেখা যায় এখানে তাহলে এই পদগুলো থেকে সবগুলো যোগ করে দিব। যোগ করলে চরম অনুকূল প্রবাহ 3 + 2 + 5 + 1 + 4, তাহলে এটা 15। এটাই অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী প্রশ্ন, ধারগুলোতে চিহ্নিত সংখ্যাগুলোকে প্রবাহ ক্ষমতা বিবেচনা করে নিম্নবর্ণিত নেটওয়ার্কের চূড়ান্ত প্রবাহ নির্ণয় করো। এখানে যেতে হবে VA থেকে VB-তে। এখানে কয়েকটি শীর্ষবিন্দু আছে, V1, V2, V3, V4। এখানে প্রবাহ ক্ষমতা রয়েছে VA থেকে V1 8, V1 থেকে V2 3, V2 থেকে VB এটা 10। আর এখানে এরকম দেওয়া আছে V1 থেকে V4-এ যাওয়া যাবে, আবার V3 থেকে V1-এ যাওয়া যাবে, V2-তে যাওয়া যাবে এবং V4-এ যাওয়া যাবে, আর V4 থেকে VB-তে যাওয়া যাবে, এরকম দেওয়া আছে। তাহলে এটার বের করতে হবে যে ধারগুলোতে চিহ্নিত সংখ্যাগুলোকে প্রবাহ ক্ষমতা বিবেচনা করে নিম্নবর্ণিত নেটওয়ার্ক চূড়ান্ত প্রবাহ নির্ণয় করো। আমাদের মনে রাখতে হবে VA থেকে VB-তে যেতে হবে। তাহলে দেখো একটা পথ হতে পারে VA থেকে V1, V1 থেকে V2, V2 থেকে VB। তাহলে 1 নাম্বার যে পথটা সেটা আমি এভাবে লিখতে পারি, VA হতে V1, V2, VB। এখন দেখো এটার মিনিমাম ফ্লো, মিনিমাম ফ্লো লক্ষ্য করো। এখানে মিনিমাম ফ্লোটা কত আছে? এখানে দেখো VA থেকে V1 এটা 8, V1 থেকে V2 এটা 3, আর V2 থেকে VB এটা হচ্ছে 10। তাহলে 8, 3, 10, 3, 10। এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কত? 3। তাহলে 8 থেকে 3 বাদ দেই, 8 থেকে যদি আমরা 3 বাদ দেই সেই ক্ষেত্রে কিন্তু এটা 5 হবে, আর 3 থেকে 3 বাদ দিলে 0 হবে, আর 10 থেকে 3 বাদ দিলে 7 হবে। আমাদের V1 থেকে V2-তে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এখন যেহেতু এই রাস্তায় আরও প্রবাহ রয়েছে, সেই কারণে আমরা 2 নংকে এভাবে ব্যবহার করতে পারি। VA হতে V1, V1 থেকে V4, VA থেকে V1, V1 থেকে V4। এটা কিন্তু আমি দিক চিহ্নর কারণে বলতে পারতেছি। আর V4 থেকে BB ইমপ্লাই দ্যাট সেই ক্ষেত্রে মিনিমাম ফ্লো। এখানে দেখো 5, এখানে আছে 5, এখানে আছে 9, তাহলে হবে 5, 5, 9। এটা কিন্তু 5 হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করতে হবে, প্রতি এখান থেকে যে 5 রয়েছে সেই 5 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দেই তাহলে দেখো এটা হবে কত? 0। এটাও দেখো এই রাস্তায় 5 রয়েছে, এটা 5 বাদ দিলাম তাহলে এটা হবে 0। আর এখানে 9 রয়েছে, 9 থেকে 5 বাদ দিলে হবে 4। এরকম আমরা যেতে পারি। এটা 9 থেকে 5 বাদ দিলে 4 হবে। তাহলে আমাদের এরকম রয়েছে। এখন তৃতীয় যে পথটি, সেই পথটি এরকম হতে পারে VA থেকে, আমাদের কিন্তু এটা ভ্যানিশ, অর্থাৎ VA থেকে V1-এ আর যাওয়ার সুযোগ নেই। আমরা যেতে পারি VA থেকে V3,
V3 থেকে V1 এ যাওয়া যাবে, বাট V1 থেকে অন্য কোথাও যাওয়া যাচ্ছে না, কারণ এটাও 0 হয়ে গেছে, এটাও 0। তাহলে এই পথ বন্ধ। আমাদের VA থেকে যেতে হবে কত, V2 তে যেতে পারি, V2 থেকে আবার VB তে যেতে পারি, কারণ এখানে 7 রয়েছে, এখানে 2 রয়েছে, আর এখানে 9 রয়েছে। তাহলে দেখো এটা ব্যবহার করতে পারি। এছাড়া আরেকটা পথ কিন্তু রয়েছে, VA থেকে V3, V3 থেকে আমাদের V4, V4 থেকে VB, এটা ব্যবহার করতে পারি। এটা ব্যতিক্রম, অন্য পথও হতে পারে। তাহলে VA থেকে V3 এই পথটা আগে নিয়ে নেই, V3 থেকে V4, V4 থেকে VB, সেই ক্ষেত্রে মিনিমাম ফ্লো। তাহলে দেখো এটা হবে VA থেকে V3, এটা হবে 9, আর V3 থেকে V4 এটা হবে 5, আর V4 থেকে VB এটা হবে কত, 4। তাহলে এটা হবে কত বলতো, এখানে 4, কারণ এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে, মিনিমাম ফ্লো হচ্ছে 4। তাহলে এটা আমরা 4, এই পথ থেকে প্রত্যেকটা থেকে 4 বিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, দেখো এখানে আমরা 4, এই 4টা বিয়োগ করে নিব, এই পথের প্রত্যেকটা প্রবাহ থেকে বিয়োগ করে নেব। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5, 5 থেকে 4 বিয়োগ করলে হবে কত, 1, আবার 4 থেকে 4 বিয়োগ করলে 0। আমাদের ইতিমধ্যে কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ V4 থেকে VB এই রাস্তা নেই। তাহলে আমাদের আরেকটা রাস্তা V2 থেকে VB। তাহলে এটা যাওয়ার রাস্তা হচ্ছে VA থেকে V3, V3 থেকে V2, V2 থেকে VB, এটা হচ্ছে চতুর্থ রাস্তা। তাহলে চতুর্থ রাস্তা দেখো এরকম, BA থেকে V3, V3 থেকে V2, V2 থেকে VB, মিনিমাম ফ্লো। তাহলে দেখো এখানে ফ্লোটা কত, 5 to 7, 5 to 7 সমান 2, ক্ষুদ্রতম হচ্ছে 2। তাহলে প্রতিটা থেকে বাদ দেই, তাহলে এখানে কত বলতো, 3, 2 বাদ দিলাম, 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, আর 7 থেকে 2 বাদ দিলে 5, এরকম হবে। লক্ষ্য করো এইখানে আরও দেওয়া থাকলেও অন্য কোনো রাস্তা নেই, কারণ এখান থেকে এটা যাওয়ার, এটা কত হয়ে গেছে, 5 থেকে কত, এখানে 1 আছে, এখানে এই রাস্তায় 1 আছে, এই রাস্তায় দেখো 3 আছে, কিন্তু V3 তে 3 আছে। 3 থেকে যে আমি ইচ্ছা করলে এই রাস্তায় যাব, যে এদিকে যাওয়ার আর সুযোগ নেই, কিন্তু এইদিকে যাওয়া যাবে না, কারণ দিকটা এদিকে নয়, আর এইদিকে যাব সেটাও নাই, সুযোগ নেই। আবার V3 থেকে V1 এ যেতে পারতেছি, কিন্তু V1 থেকে অন্য কোথাও যেতে পারতেছি না, কারণ V1 থেকে V2 0 হয়ে গেছে, V1 থেকে V4 এটাও কিন্তু 0। তাহলে আমরা এরকম মান পেয়ে যাচ্ছি। তাহলে এটা চূড়ান্ত, তাহলে কত, এটা চূড়ান্ত হচ্ছে 4 আর 2 6, 5 6 11, 11 আর 3 কত, 14। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 14 পাচ্ছি। এটা আমি পুনরায় দেখাচ্ছি। তাহলে দেখো প্রথম থেকে আবার বলছি, ধারগুলোতে, এটা ধার VA থেকে V1, V1 থেকে V2, এগুলো সবই ধার, প্রত্যেকটা এক একটি ধার। ধারগুলোতে চিহ্নিত সংখ্যাগুলোকে প্রবাহ ক্ষমতা বিবেচনা করে নিম্নবর্ণিত নেটওয়ার্কের চূড়ান্ত প্রবাহ নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে আমি এরকম দেওয়া আছে, দিকও দেওয়া আছে, এই দিক অনুসারে আমাদের প্রবাহটা নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো, এরকম করে আমরা কেটে কেটে এটা দিয়েছি। 8 ছিল, এই দূরত্বটা 8, 8, এই দূরত্ব 3, এই দূরত্ব 5, এই দূরত্ব, হ্যাঁ এরকম আর কি দূরত্বটা দেওয়া ছিল। এটা এখান থেকে আমরা দূরত্ব 8 ছিল, এটা ছিল কত বলতো, 3, আর এটা ছিল 10। এই যে দূরত্বগুলো দেওয়া আছে প্রশ্ন থেকে যেটা দেখলাম। এখানে পথসমূহ হলো VA থেকে V1, V1 থেকে V2, V2 থেকে VB। এখানে দেখলাম মিনিমাম প্রবাহ, এখানে দেখো 8 3 10, আমি যেভাবে দেখিয়েছি তোমাদের ওইভাবে এটা। এখান থেকে আমরা পরবর্তী যেটা 2
অর্থাৎ 2 নংয়ের যেটা এটা 2 নং পথ হচ্ছে এরকম ভি এর থেকে V1, V1 থেকে B4, B4 থেকে বি এরকম এটা পেয়েছি 5। এখান থেকে আমরা তারপরটা পেয়েছি 3 নাম্বার পথ বি এর থেকে B3, B3 থেকে B4, B4 থেকে BB, এটা 4 পেয়েছি মিনিমাম ফ্লো মানে সর্বনিম্ন যে প্রবাহটা। আর পরেরটা হচ্ছে বি এর থেকে V3, V3 থেকে B2, B2 থেকে বি এখান থেকে আমরা 2 পেয়েছি। এগুলা সবগুলা যোগ করলে অর্থাৎ সর্বোচ্চ প্রবাহ 3 + 5 + 4 + 2 = 14 এটা আমরা পাবো। হ্যাঁ, এটা কিন্তু দুইটা নিয়ম লেখা আছে এখানে, তোমরা ইচ্ছে করলে এটা পড়ে নিতে পারো। 1 নাম্বার হচ্ছে যে দ্রষ্টব্য যেটা যে ভি এ থেকে যাত্রা শুরু করে বিতে পৌঁছাতে হবে, মিনিমাম ফ্লো পাওয়ার পর প্রবাহ হতে সেই মান বিয়োগ করতে হবে। আমি কিন্তু বিয়োগ করে লিখতে হবে, এটা লিখেছি। কোনো পথে প্রবাহ শূন্য হয়ে গেলে সেই পথ আর গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু প্রশ্নের অ্যান্সারের উত্তরের অংশ না, এটা ভিন্ন। উত্তর অংশ মূলত এখানেই শেষ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।